আমি দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো, যার মধ্যে একটা বিল্ডিং হচ্ছে যিনি কাউন্সিলর রয়েছেন কসবার, যিনি বিধায়ক, তার পুত্র ফয়াজ আহমেদ খান, এবং আরেকটা ছবি দেখছেন তার বাড়ি, তার বিল্ডিং অবৈধভাবে নির্মিত হয়েছে, যে কারণে সেটা ভেঙে ফেলা হচ্ছে, বুলডোজার চলছে সেই বাড়িতে। দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো ছবি। নিশ্চয়ই বেআইনি ভাবে তৈরি হয়েছে, নিশ্চয়ই বেআইনি ভাবে তৈরি হয়েছে। না না, প্ল্যানই তো স্যাংশন নেই। এটা তো একটা দায় থেকে যাচ্ছে যে এতদিন ধরে এই বিল্ডিংটা তৈরি হয়েছে, 7 তলা করে বিল্ডিং এবং ছোট্ট ন্যারো যার বাড়ি দ্যাট ইজ ফর দ্য থিং টু ডিসাইড। অর্ডার হয়েছে, এখানে ডেমোলিশন হচ্ছে, দ্যাট ইজ ইট। দে হ্যাভ নট বিন। এটা যেটা আমাকে বলেছে আমার বিল্ডিং ডিপার্টমেন্ট, এটা ফয়েজ খান বলে আছেন, ওনার বাড়ি এলাকে। বলছি এর কি দায় কাউন্সিলরের, লোকাল কাউন্সিলরের থাকে না? কারণ তার ওয়ার্ড অফিস এখানে রয়েছে, এখানে এত বড় বড় দুটো ব্লকে 7 তলা করে বিল্ডিং। খালের পাড়ে, খালের পাড়ে এক্সপ্রেশনই বোঝা যাচ্ছে, মানে এই বিষয়টা কি আপনারা দেখবেন? Definitely, this is very surprising. I mean, ঠিক আছে, action will be taken against all concerned. এবার বেলেঘাটার ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে রাজু নস্করের একাধিক বাড়িতে কলকাতা পুরসভার নোটিশ। রাজু নস্করের অফিস, রেস্তোরাঁতেও নোটিশ দিল পুরসভা। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অনির্বাণ, কি খবর রয়েছে? পুরসভার তরফ থেকে দুটি বেআইনি বাড়ি রাজু নস্করের, সেগুলো ভাঙার কাজ চলছেই। একসঙ্গে গতকাল রাজু নস্করের একাধিক সম্পত্তিতে সেখানে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে পুরসভার তরফে, এবং প্রত্যেকটি নোটিশেই কিন্তু দেখা যাচ্ছে 23 তারিখ উল্লেখ করা রয়েছে, অর্থাৎ গতকাল। এবং সেই নোটিশে কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেকটি বিল্ডিং এ কিন্তু কিছু না কিছু আনঅথরাইজড জায়গা রয়েছে এবং আনঅথরাইজড স্যাংশন রয়েছে, যেগুলো কিন্তু স্যাংশন ছাড়া সেগুলো তৈরি করা হয়েছে। ফলত অবৈধ নির্মাণ কিন্তু রাজু নস্কর সম্পত্তিতে রয়েছে। অন্তত পুরো নোটিশ অনির্বাণের কথা পরিষ্কারভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, কিন্তু বুঝতে পারছেন যেরকম কলকাতা পুরসভার তরফে এবার একের পর এক যে সমস্ত জায়গায় অবৈধ নির্মাণ রয়েছে সে সমস্ত জায়গায় কোথাও নোটিশ দেওয়া হচ্ছে, কোথাও বা বুলডোজার চলছে। প্রমোটার রাজু নস্করের বেআইনি বাড়িতে এবার চলল বুলডোজার। দুটি বাড়ি ভাঙার কাজ শুরু করেছেন পুরসভার কর্মীরা। ইস্ট কুলিয়া রোড এবং বারোয়ারি তলায় দুটি বাড়ি এই মুহূর্তে ভাঙা হচ্ছে। দুটি বাড়ি কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডে। দেখতে পাচ্ছেন যে একেবারে কতটুকু জায়গার মধ্যে যে পুরসভার তরফে দুটি বাড়ির মাঝে বা দুটি নির্মাণের মাঝে যে ন্যূনতম জায়গা খালি রাখতে হয়, সেই পুরসভার নিয়মকে বুড়ো আঙুল দেখানো হয়েছে এবং এভাবে একটি বাড়ি গজিয়ে উঠেছে। এই অবৈধ নির্মাণ, এরকম একাধিক অবৈধ নির্মাণের ক্ষেত্রে নোটিশ দেওয়া হচ্ছে, কোথাও কোথাও বুলডোজার চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।